এবারে এক নজরে দেখে নেব দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথম সারির কিছু পত্রিকা রয়েছে। প্রথমেই যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলো বড় করে শিরোনাম করেছে সড়কের দুর্ঘটনা নিয়ে। সড়কে যেন হত্যাকাণ্ড চলছে। 9 দিনে 3টি বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছে 38 জন। এই দুর্ঘটনাগুলো হয়েছে ফরিদপুর, ঝালকাঠি এবং রাঙ্গামাটিতে। তবে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে সড়কে আসলে যে দুর্ঘটনা বর্তমানে চলছে এটি নিছক দুর্ঘটনা কিনা সেটি ভেবে দেখার সময় হয়েছে। একে অবহেলাজনিত দুর্ঘটনা বলতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা চাইছেন যে সড়কে যেন শৃঙ্খলা ফেরানো হয়, সেই চেষ্টা যেন অব্যাহত থাকে। তাপপ্রবাহ নিয়ে প্রথম আলো শিরোনাম করেছে, তাপপ্রবাহ কমছে না, বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। আসলে এটি একটি দুঃসংবাদই বলা যায়। আরও কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে কিছুটা তাপ কমবে, তবে পুরোপুরি কমতে সময় লাগবে আরও বেশ কিছু সময়। এবং আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি শেয়ার বাজার নিয়ে। দাম কমার সীমা বেঁধেও পতন থামানো গেল না। 2010 সালের ডিসেম্বরের পর থেকে পুঁজিবাজারে যে দর পতন হয়েছে সেটির আসলে অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। বিএসইসি উদ্যোগ নেওয়ার পরও এটি থামানো যাচ্ছে না। সমকালে যেতে যাচ্ছি। সমকালেও একই ধরনের শিরোনাম করেছে পুঁজিবাজার নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে শিরোনাম হয়েছে, আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, এমনটি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলেছেন এবং একই সাথে গাজায় যে হামলা সেটি বন্ধের জন্য আলোচনার কোনো বিকল্প নেই, এমনটি তিনি বলেছেন। দৈনিক ইত্তেফাক একই ধরনের শিরোনাম করেছে, মঙ্গলবার পর্যন্ত তাপ বাড়তেই থাকবে, হিট অ্যালার্টের মধ্যে রবিবার খুলছে স্কুল। এছাড়াও আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে, 3 বাসে আগুন, সড়ক অবরোধ, ভিসি অবরুদ্ধ। তবে স্বস্তির খবর যে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল গতকাল রাত থেকে শুরু হয়েছে। এই ছিল দৈনিক পত্রিকার শিরোনাম।